কোন কোন কমন ওষুধগুলো এবং গুরুত্বপূর্ণ ওষুধগুলো আসলে ডিজিনেস করতে পারে, এবং সেক্ষেত্রে আসলে আমাদের পেশেন্টের কি ধরনের গুরুত্ব সহকারে ব্যাপারটিকে নেওয়া উচিত। ড্রাইভিংটা তো খুব দ্রুত ডিসিশন নিতে হয়। এই দ্রুত ডিসিশন নিতে যে ওষুধগুলো আমাদের বাধা দিতে পারে বা একটু ডিসিশনটাকে ক্লাউডি করে দিতে পারে, এমন কোনো মেডিসিন যে নিচ্ছেন তাকে আমরা বলি ড্রাইভ করবেন না এই মেডিসিনটা খেয়ে। বিভিন্ন ওষুধের গায়ে আমরা যে কমন একটি আহ, সতর্ক বার্তা দেখে থাকি, যে এই ওষুধটি যারা খাচ্ছেন তারা যেন ড্রাইভিং এর সময় একটু সতর্কতা অবলম্বন করেন, ডিজিনেস হবার একটি ভয় আছে। তো আমি জানতে চাইবো যে কোন কোন কমন ওষুধগুলো এবং গুরুত্বপূর্ণ ওষুধগুলো আসলে ডিজিনেস করতে পারে, এবং সেক্ষেত্রে আসলে আমাদের পেশেন্টের কি ধরনের গুরুত্ব সহকারে ব্যাপারটিকে নেওয়া উচিত। কারণ আমি আসলে অনেক পেশেন্টকেই দেখি যে আমাদের কাছে মনে হতে পারে যে ব্যাপারটা অনেক পেশেন্ট কোঅপারেশন করছে না বা একটি নেগলিজেন্সি করছে, কিন্তু কখনো কখনো আমি দেখি যে পেশেন্ট এটাকে আবার খুব চ্যালেঞ্জ বা ডিফিকাল্টিস হিসেবে দেখেন, যে এই ওষুধটা খেলে আমাকে এত বেশি জিনিস মেনটেন করতে হবে। কারণ এদেশে অনেকেরই ড্রাইভিংটা মাস্ট, এবং ড্রাইভিং এ যদি কোনো রেস্ট্রিকশন চলে আসে তখন পেশেন্ট মনে করবে ওষুধটা বরঞ্চ নাই খেলাম, ওষুধ বরং নাই খেলাম, কিন্তু আমি আমার কাজটা কন্টিনিউ করি। তো আমি জানতে চাইবো যে আসলে কোন কোন ওষুধে আমরা খুব স্ট্রিক্টলি এটা বলে থাকি, এবং কেন আমাদের পেশেন্টের আসলে অবশ্যই ব্যাপারটি গুরুত্ব সহকারে নেওয়া উচিত। খুব ভালো প্রশ্ন। আমাদের যেটা হয়, আম, যে কোনো মেডিসিন যেটা আপনাকে সেডেটিভ মেডিসিন, যেটাকে আমরা ঘুম পাড়িয়ে দিতে পারে, এই ধরনের মেডিসিনকে আমরা সাধারণত আহ, বলি, রিকমেন্ড করি যে ড্রাইভ করা অনুচিত। আম, যদি আপনি রাতে খান তাহলে সকালে হয়তো ড্রাইভ করতে পারেন, কিন্তু আমরা বলি সাধারণত আপনি কসআস হয়ে যান, কারণ এগুলো আমাদের মেন্টাল স্টাবিলিটিটাকে বা আম, আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয়। যে ড্রাইভিংটা তো খুব দ্রুত ডিসিশন নিতে হয়। এই দ্রুত ডিসিশন নিতে যে ওষুধগুলো আমাদের বাধা দিতে পারে বা একটু ডিসিশনটাকে ক্লাউডি করে দিতে পারে, এমন কোনো মেডিসিন যে নিচ্ছেন তাকে আমরা বলি ড্রাইভ করবেন না এই মেডিসিনটা খেয়ে। বাট অভ্যস্ত হয়ে গেলে আমরা তখন আর বলি না, কিন্তু আমাদের তো লায়াবিলিটি রয়েছে, আমাদের বলতে হয়। আর সব আম, যে মেডিসিনগুলো ডিজিনেস করে বা এই ধরনের আমরা বলি, এই মেডিসিনগুলো সাধারণত যেমন মেডিসিন এপিলেপসি বা আমাদের দেশে বলে সিজোর বা বায়োঠা, এর জন্য এই রোগটার জন্য আমরা যে মেডিসিনগুলো দিয়ে থাকি, তা সেই মেডিসিনগুলো দিলে আমরা বলি আপনারা ড্রাইভ করবেন না, বা যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাডজাস্টেড না হচ্ছেন এই মেডিসিনটাকে, আপনার ডিজিনেস না হচ্ছে, লাইটেডেড না হচ্ছে, বা ঘুম আসছে না, তখন আপনারা ড্রাইভ করতে পারবেন। তারপরে যদি সেডেটিভ মেডিকেশন যেমন এমবিএন, অনেকের আছে ঘুমোতে অসুবিধা হয়, তারা ঘুমের মেডিসিন দেই আমরা। ঘুমের মেডিসিন, ইভেন বেনেড্রিল যে মেডিসিনটা রয়েছে, আপনারা খান উপরে টাইলেনল, ইভেন টাইলেনল মানুষকে খুব স্লিপি করে দিতে পারে। আপনাকে সিনসিয়ার হতে হবে বিশেষ করে এই ওষুধগুলো খেলে। যদি কারোর পার্কিনসন ডিজিজ থাকে, পার্কিনসন ডিজিজ ইটসেলফ এটা নিজেই মানুষকে ঘুম কাতর করে তোলে, তাদের ঘুম আসে খুব, আর তার মেডিসিনগুলোকে আরো ঘুম পড়িয়ে দেয়। সুতরাং পার্কিনসন মেডিসিনগুলো দিলে আমরা বলি সাধারণত আপনি ড্রাইভ করা থেকে বিরত থাকুন। আমরা বলি না যে আপনি ড্রাইভ করতে পারবেন না, বিরত থাকুন। যখন আপনার ঘুম আসে, যখন আপনি মেডিসিনগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে যাবেন, তখন ড্রাইভ করতে পারবেন। আম, আর লাইট হেডের ক্ষেত্রে বা ডিজিনেসের ক্ষেত্রে প্রায় সব মেডিসিনই ডিজিনেস করতে পারে। বিশেষ করে আমরা যে আমরা বলি ডায়োরেটিক্স, ডায়োরেটিক্স মানে লেসিক্স বা এই ধরনের মেডিসিন আমাদের ওয়াটার গুলোকে শরীর থেকে বের করে দেয়, তখন আমরা লাইট হেডেড ফিল করতে পারি। আবার এপিলেপসি মেডিসিন যেটা আমি বললাম, সব এপিলেপসি মেডিসিন প্রায় সবগুলোই আমাদের ডিজিনেস করতে পারে। ডিজিনেস একটা সাইড এফেক্ট, কিন্তু সব সময় হয় না, অনেকে অ্যাডজাস্ট করে যায় 3-4 ডোজ বা 10-7 দিন খাওয়ার পরে ডিজিনেসটা আস্তে আস্তে চলে যায়। পার্কিনসন মেডিসিন যেটাকে আমরা বলি, এটাও অনেক সময় ডিজিনেস করতে পারে। তারপরে
মেডিসিন আমরা যেই এদেশের ডিজিজ যেটা খুব কমন আলঝেইমার্স ডিজিজ বা ডিমেনশিয়া, এর মেডিসিন যেটা আমরা দেই এটাও অনেক সময় ডিজিনেস করতে পারে। যেকোনো অনেক অ্যান্টিবায়োটিকও আমাদের ডিজিনেস করতে পারে। আম যেমন পেইন মেডিসিন বিশেষ করে আপনারা দেখেছেন কোডেইন যুক্ত মেডিসিন যেগুলো রয়েছে যেমন টাইলেনল 3 এদেশে বলে, টাইলেনল 2 or টাইলেনল 4 যেগুলোর সঙ্গে কোডেইন রয়েছে সেগুলো আমাদের খুব ডিজিনেস করতে পারে। যেকোনো পেইন মেডিসিন ডিজিনেস করতে পারে। তাই এগুলো খেলে আপনাদের একটু বেশি করে জল খেতে হবে, পানি খেতে হবে বা এই ধরনের ড্রিংক করতে হবে। বিশেষ করে আমরা বলি 64 আউন্স টু 100 আউন্স যদি ড্রিংক করতে পারে তাহলে ভালো হয়। বিশেষ করে যারা একটু বয়স্ক রয়েছেন, তবুও আপনার জেনে নিতে হবে আপনার ডাক্তারের কাছে আপনার যাতে কিডনি ফাংশন যদি খারাপ হয় তখন তো এতটা ওয়াটার ড্রিংক করা যাবে না। এইজন্য একটু সিনসিয়ার হতে হবে। এইগুলো আরকি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।